সকালবেলা ঘুম থেকে উঠি মনটা ভালো থেকে, কারণ আজকে আমার ভাইকে একটা সারপ্রাইজ দিব। এদিকে দেখো মা ভুনা খিচুড়ি রান্না করছে খাসির মাংস দিয়ে। এটা তো আমার খুবই ফেভারিট। তোমরা শুনছো খাসি দিয়ে বিরিয়ানি রান্না করা, আর আমি আজকে খাচ্ছি ভুনা খিচুড়ি দিয়ে খাসির মাংস। তো এটাও একটা নতুন রেসিপি, জানি না কে কে খেয়েছেন, তবে অনেক ভালো লাগে এটা খেতে। আমার ভিডিওতে যতগুলা রান্না করার রেসিপি আছে বা রান্না করার ভিডিও আছে সব কিন্তু আমার মা করে, আমি কিন্তু একটাও করি না। অনেকেই আমাকে জিজ্ঞেস করো, ভাই রে ভাই তুমি এত রান্না পারো কেমনে? তবে না, একদমই না, আমি রান্না পারি না বা আমি রান্নাগুলো করিও না, সব আমার মা করে। আমরা আগে থেকেই প্ল্যান ছিল আমরা আমার ভাইকে সারপ্রাইজ দেবো, এর জন্য আমরা দুই বোন মিলে হলুদ কালারের ড্রেস কিনছি। এটা কিন্তু আমার পছন্দের। চটপট বসে বললাম রেডি হতে এবং মেকআপ করে। বেশি মেকআপ করবো না, যেহেতু এটা বিকালবেলা, বেশি মেকআপ করলে ভালোও লাগবে না। আমি সবসময় সিম্পল থাকতে পছন্দ করি, কম মেকআপ করি। তো যাই হোক, যে যা বলবেন আমার তাতে কিছু আসে যায় না। তো আমার আজকে অনেক খুশি লাগতেছে, কিছু একটা করতে পারতাছি। আমার ভাই একটা সাইকেল চালায়, সেটা পা দিয়ে চালাইতে হয়, এখনো এটাও পা দিয়ে চালাইতে হবে, তবে এটা অনেক তাড়াতাড়ি চলবে, যেহেতু বুঝতেই পারতেছেন আমি একটা গিয়ার সাইকেলের কথা বলতেছি। তো ও এখনো ছোট, ক্লাস 9-এ পড়ে, ওকে এখনো বাইক দেওয়ার মতো বয়স হয় নাই বা আমাদের সামর্থ্যও নাই বাইক গিফট করার ওকে। তো যা আছে সেইটা দিয়ে আমরা দুই বোন ঠিক করছি ওকে একটা সাইকেল সারপ্রাইজ দিব। তো জানি না ওর ইমোশন, মনের অনুভূতিটা কেমন হবে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আমি একের পর এক মেকআপ দিয়ে যাচ্ছি, কারণ এত খুশি হইতেছি, আমার এত খুশি লাগতেছে। কখনো ভাবি নাই যে আমি আমরা দুই বোনের টাকা দিয়ে এই জিনিসটা কিনবো বা ওকে গিফট করতে পারবো, এটা কখনোই ভাবি নাই আমরা। তো অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, ধারণার বাইরে। আমি শুধু ভাবতেছি ওর মুখের রিয়াকশনটা কেমন হবে, সেইটা দেখার জন্যই আমার অপেক্ষা করতেছি। তো এইখানে বাবার দেওয়া চেনটা আমি পরবো, গলায় ওনা নেব, তো টিপ নিব একটা ছোট করে। তো ফাইনাল লুক সবাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাকে। এদিকে আমরা এখন বের হব। তো আমার ভাই বাড়িতে নাই, তো এখনই বের হতে হবে, নাইলে যখন বের হব তখন দেখে ফেলবে। তো দেখে ফেলবো তো আর কিছু হয় না। তো দেখেন আমরা দুইজন কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, এর জন্য আমরা এই ড্রেসটা কিনছি কিছুদিন আগে। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছে। আমরা রওনা দিলাম এখন একটু একটু কইরা। আমার ভাই হচ্ছে স্কুলে গেছে, তো এর জন্যই আমরা রিল্যাক্সে বের হইছি, কারণ ও বাড়িতে থাকলে কখনোই বের হইতে পারতাম না এরকম ভাবে। তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আমার দিদি অনেক গ্লোমুলো, আমি অনেক সুন্দর, তবে সেটা বলি না, দেখে মনে হইতেছে আমি চাওয়া অবস্থায় না। যাই হোক, আমার কথায় কান দিন না। তো এদিকে গাড়ি এসে পড়ছে, তো আমরা গাড়িতে উঠে পড়লাম এক এক করে। আমি তো খুবই খুশি, কারণ আমি জীবনের প্রথম আমার ভাইকে সারপ্রাইজ দিব, এর আগে কখনোই দিইনি। তো আমরা দুই বোন বসে বললাম একসাথে। তো হাঁটতে হাঁটতে চলতে চলতে যেতে লাগলাম, অনেক ভালো লাগতেছে। ম্যাচিং ম্যাচিং করে দুইটা হাতের ব্যাসও নিছি আমরা। তো কি বলবো বন্ধুগণ, আমরা কিন্তু সবই প্রায় ম্যাচিং ম্যাচিং কইরা পড়ি। তো এইখানে গাড়িও ছাইড়া দিচ্ছে, আমরা যাইতে লাগলাম আস্তে আস্তে কইরা। তো আমাদের আজকে অনেক কেনাকাটা আছে, শুধু সাইকেল না, সাইকেলের সাথে অনেক কিছুই কিনবো বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, এবং আমি তো খুবই খুশি, জানি না কি হবে, ও সাইকেল পাওয়ার মুহূর্তটা কেমন হবে সেটা জানি না আর কি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমরা যাইতে আছি, দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় আইসাও পড়ছি বাজারের কাছাকাছি। তো এখানে হাইওয়ে দিয়ে যাচ্ছি, রাস্তাগুলো অনেক ভালো লাগে। তো বিকেলের টাইমে ঘোরা আর একসাথে সাইকেল কেনার ব্যাপারটা অনেক ভালো হইছে। তো এদিকে মেঘও আইসে পড়ছে বেশিরভাগ। তো যাই হোক, আমরা আইসে পড়ছি প্রায় বাজারের কাছাকাছি, এবং সাইকেলের দোকানেও ঢুকে ফেলছি। অনেক সাইকেল, এখানে অনেক ধরনের সাইকেল আছে, গিয়ার সাইকেল থেকে শুরু কইরা নর্মাল সাইকেল থেকে শুরু কইরা বিভিন্ন সাইকেল আছে এখানে, আবার বাচ্চাদের সাইকেলও আছে। তো দেখি কোনটা নেওয়া যায়, অনেকগুলো সাইকেল। তো এর আগেও আমরা একটা সাইকেল নিছি এই শোরুম থেকে, এর জন্য আমাদের চেনা পরিচিত লোক আছে, তো ওনারা আমাদের ধীরে ধীরে দেখাইতেছে কোনটা ভালো হবে, কোনটা নিলে ভালো হয়। এদিকে আবার দোকানের লোক আমাদের বলতেছে যে এই সাইকেলটা অয়েল ব্রেকের সাইকেল, তবে এটা অনেক রিস্ক। সাইকেল হচ্ছে শৌখিন, এগুলো হচ্ছে অয়েল ব্রেকের সাইকেল, আর এগুলোর কোনো গ্যারান্টি নেই। তো আমরা এক এক করে অন্য সাইকেল দেখতে চাইলাম, তো যখন নিব তখন একটা ভালো সাইকেলই নেই। তো এখানে আবার বিভিন্ন সাইকেল দেখাইতেছে আমাদের, ওনারা তো ভালো জানে। তো উনি ঘুরে ঘুরিয়ে দেখাইতেছে। আমরা তো মেয়েরা, আমরা ঠিক মতো বলতে পারি না যে কোন সাইকেল ভালো বা কি ভালো সাইকেলের মধ্যে। তো এখানে আবার সাইকেলের নাম্বার, কত সাইজ, কোন গিয়ার, সবকিছুই বলতেছে আমাদের এক এক কইরা। তো আমরা নিলাম একটা সাইকেল, ভালো দেখে একটা সাইকেল নিলাম।
তো এখানে আমরা এখন অ্যামাউন্টটা দেব। তো ওনাদের সাথে কথা বলার জন্য বসে আছি। তো এখানে টাকা গুনতাছি, এটা তো ভালো কইরা গুনতে হবে। আমরা 2 বোন মিলেই গুনলাম যাতে কোনো ভুল না হয় বা 1 টাকা বেশি পড়ুক বা কম পড়ুক সেটা না হয়। তো এখানে আমাদের সাইকেলটা ইনবক্স কইরা দেখাইতেছে। কিছুক্ষণ আগে যেটা দেখছে ওইটা হচ্ছে শো করার জন্য আনবক্স কইরা রাখছে। তো যখন দিব তখন তো ইনবক্স কইরাই দেব। এদিকে ওনার টাকা দেখে আমি তো হতাশ হয়ে গেলাম, কিভাবে টাকা গোনে। তো এখানে স্লিপ লিখতেছে, তো আমাদের একটা স্লিপ দিবে। এখানে একটা বাচ্চা সাইকেল কিনতে আসছে, ওর থেকে ওর সাইকেলই বড় মনে হচ্ছে। তো অনেক সাইকেল দেখেন গাইস, এত সাইকেল দেখে আমারও একটা সাইকেল কিনতে ইচ্ছা করতেছে, বাট আমি তেমন সাইকেল চালাইতে পারি না। এইখানে আবার আসলাম, আমাদের চাবি কিনতে হবে, হর্ন কিনতে হবে। তো চাবি কিনলাম, হর্ন কিনলাম। এই হর্নটার দামই রাখছে প্রায় 700 টাকার মতো। তো এইখানে উনি সবকিছুই লাগাই দিতে আছে। ভাইরে ভাই, একটু সাইকেল কিনতে আসছি, প্রায় 3-4 ঘন্টার মতো কাটাই দিছি এইখানে। কষ্ট হইলেও ভালোভাবে প্যাকিং কইরাই নিতে হবে, কারণ দিতেছি তো ওকে, যাতে পরবর্তীতে কোনো কিছু ঠিক করা না লাগে বা কেনা না লাগে। তো এর জন্য আমরা এই সাইকেলের সবকিছুই নিয়ে নিলাম। এদিকে আবার আমরা সাইকেলটাকে গাড়িতে নেব। তো এখানে গাড়িতে উঠাই দিল দাদা। তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। তো এখন আমরা এক জায়গায় বসে আবার কিছু খেলাম, মানে সন্ধ্যার টিফিন করলাম পুরি আর আলুর তরকারি দিয়ে। এটা খুবই টেস্টি ছিল। ভাইরে ভাই, সব ধকল কাটিয়ে শেষমেশ ঘরে আসলাম। তো এত টায়ার্ড সারাদিন, সেই কখন দুপুরবেলা বেরোইছি, খুবই ক্লান্ত লাগতেছে শরীরটা। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সেই মুহূর্ত, ভাইকে এখন ডেকে আনা হবে। চলেন আসেন, দেখি এখানে সোফায় বসা আছে। তো এখান থেকে আমি ওকে এখন ডাক দিয়ে নেব, কারণ এখনই আমরা দেখাবো। তো আমি দরজার ওই পাশ থেকে আনছি, কারণ হচ্ছে আমাদের পিছনের বারিন্দায় সাইকেলটা রাখা আছে। ও তো পুরাই অবাক, বিশ্বাস করবেন, ও কান্না কইরে দিছে একদম। মানে এই মুহূর্তটা কখনো বলে বোঝানোর মতো মুহূর্ত হয় না। তো ওর অনেক ইচ্ছে ছিল একটা গিয়ার সাইকেল হওয়ার, কিন্তু কখনো বলে নাই। তারপরও চেষ্টা করছি যেরকম পারছি টাকার মধ্যে আনতে। তো ও তো অনেক খুশি। গাইস দেখেন, খোলাও শুরু হয়ে গেছে এর মধ্যে। সারপ্রাইজ দেওয়াটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা।